এবং এই কথা বলার জন্য দীর্ঘদিন ধরে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরাট ভাষণ আমরা হয়েছি। আমরা বারবার শুনেছি 6 লেন রাস্তা করার কথা। প্রত্যাশিত হওয়ার প্রথম মাসে একটি পরিসংখ্যান জানা গিয়েছিল যে সেখানে সড়ক দুর্ঘটনায় শুধু এই রাস্তায় 25 জন মানুষের মৃত্যু হয়েছে। তারপর থেকে আর কোনো পরিসংখ্যানের হিসাব রাখা হয়নি। যদি হিসাব রাখা হতো তাহলে আমরা নিশ্চিত যে প্রত্যেক মাসে সংখ্যাটি এর চেয়ে কম হতো না, এর চেয়ে বেশি পাওয়া যেত। আমাদের এই প্রত্যাশিত হওয়ার পর এই রুটে প্রায় 100টা নতুন বাসের রুট যুক্ত হয়েছে। ওই ময়মনসিংহের হালুয়াঘাট থেকে এখানে বরিশালে বাস এসেছে। ওই সিলেটের হবিগঞ্জের চিরালুঘাট থেকে বরিশালে বাসের রুট যুক্ত হয়েছে। কিন্তু ওই বাসের রুট যুক্ত হয়েছে 100টা, বাসের জন্য রাস্তা 1 ইঞ্চিও বানানো হয় নাই, একটা লেন বানানো হয় নাই। এই অপরিকল্পিত অপরিমাণদর্শী উন্নয়নের কারণে এই দক্ষিণাঞ্চলের জন্য এই নতুন গাড়ির চাপ এটা মরণ কাজ হয়ে দেখা দিয়েছে। আমরা আশায় প্রস্তুতি ছিলাম যে আজকে যখন স্বৈরাচারী সরকার দিয়েছে নতুন সরকার এসে জনগণের কথা শুনবে। কিন্তু নতুন সরকার এসে কতক্ষণ সংবিধান পরিবর্তন করে, কতক্ষণ গণপরিষদ গঠন করে, কতক্ষণ সেকেন্ড পার্টি হবে কিনা সেইটা নিয়ে গবেষণা করে। কিন্তু দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় 6 লেন রাস্তার জন্য 1 লেগে বরাদ্দ হয় নাই। আমরা অবাক হয়ে যাই কেমন করে এরকম অপরিণামদর্শী সিদ্ধান্ত এই সরকার নিতে পারেন। আমি অবিলম্বে দাবি জানাচ্ছি 6 লেনের রাস্তা দক্ষিণাঞ্চলের জন্য কোনো বিলাসিতা না। 6 লেনের রাস্তা দক্ষিণাঞ্চলের জন্য প্রয়োজন। 6 লেনের রাস্তা দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান বাঁচানোর জন্য প্রয়োজন, যানবাহনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজন। সেই কারণে আজকে এই মানে রূপাতলিতে বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বরিশালের অন্তত 6-7টি বাড়িতে মানুষ রাস্তায় দাঁড়িয়েছে এবং এই আন্দোলনকে আরো বৃহৎ পরিসরে এগিয়ে নেওয়ার সত্ত্বেও এখানে যারা এসেছে তাদের আছে। বন্ধুগণ, আরো একটা কথা আমরা শুনছি, চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল 3টি বাংলাদেশের ঘোষিত হবে এবং সেই হাসপাতাল 3টির মধ্যে একটি যাতে বরিশাল বিভাগে হয় সেই দাবি আমরা করছি। এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন আমাদের বরিশাল চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইবাদুল হক চান, উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব মেজবাউদ্দিন ফরহাদ, উপস্থিত সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক ডাক্তার মনীষা চক্রবর্তী সহ চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশাল অঞ্চলে এবং ঢাকা কুয়াকাটা মহাসড়ক 6 লেন করার দাবি নিয়ে এভাবেই বরিশালের সদর রোডে মানববন্ধন করেছেন আপামর সাধারণ মানুষ। দলমত নির্বিশেষে প্রতিটি মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে সমবেত হন। এই সমাবেশে নেতৃত্ব দেন বরিশাল চেম্বার অফ কমার্সের সভাপতি ইবাদুল হক চান। তিনি বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি। আমরা আসলে রাজপথে আছি, রাজপথে থাকবো। এই আন্দোলনের আমরা যে আন্দোলনের দাবি নিয়ে নেমেছি ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো আমাদের। কারণ বরিশালবাসী আন্দোলন করে তাদের দাবি আদায় করতে পারে এটার প্রমাণ আমরা দিতে পেরেছি। পদ্মা সেতুর ব্যাপারে আমরা ইনশাআল্লাহ মাওয়ায় পদ্মা সেতু স্থাপন করতে পেরেছি। আমাদের দাবি অনুযায়ী আমরা মাওয়া পর্যন্ত গিয়েছিলাম, ওখানে আমরা সড়ক অবরোধ অনশন করেছিলাম। ইনশাআল্লাহ এটাও পারবো। আমাদের দক্ষিণাঞ্চলবাসী আপনারা জানেন যে আমরা চিকিৎসায় আমাদের ইন্দোরে ঢাকা যেতে হয় কিংবা ঢাকার বাইরে যেতে হয়। যাদের পয়সা আছে দেশের বাইরে চিকিৎসা করে, আমরা কোনো চিকিৎসা ব্যবস্থা পাই না। এজন্য আমাদের বরিশাল হাসপাতাল অত্যন্ত জরুরি। আমাদের হাসপাতাল এই চিকিৎসাকে আমরা দাবি করি সকল জনগণের জন্য, দক্ষিণাঞ্চলবাসীর জন্য। আমরা অনেক মন্ত্রী পেয়েছি, প্রেসিডেন্ট পেয়েছি, কিন্তু দক্ষিণাঞ্চলবাসী আমরা অবহেলিত রয়েছি। আমাদের দক্ষিণাঞ্চল তেমন কোনো উন্নত হয় নাই। আপনারা জানেন, পত্রিকা খুলি আপনাদের লেখনের মাধ্যমে দেখি বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা। আপনারা না লিখলে সেটাও আমরা জানতাম না। প্রত্যেকটি অহরহ দুর্ঘটনা ঘটছে। অতএব রাস্তা ধরনের আমাদের প্রয়োজন। এই ধরনের রাস্তা অন্তবিলম্বে হয়, আমরা এটা দাবি জানাই, দাবি জানাই। আপনারা দেখেছেন এই চৌমাথা হাতামালি কলেজের পশ্চিম পাশে একটি পার্ক করেছে রাস্তা আটকে। ওইখানে অ্যাক্সিডেন্ট
দীর্ঘদিন আমরা দেখেছি, কিন্তু এখন পর্যন্ত এত লেখালেখির পরেও পার্ক অপসারণের কোনো ব্যবস্থা আমরা দেখছি না। ওটা এখনো তোলা হয় নাই। আমরা চাই আমাদের মানববন্ধনের পরেও এটা কর্মসূচি আমাদের নেতৃত্ব দিবেন যে আমরা প্রশাসক বা বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক মহোদয় এবং আমরা রোডসের আমরা দুইটার কাছে যাব, গিয়ে আমরা অনতিবিলম্বে যেন পার্ক অপসারণ করা হয়, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আন্দোলন শুধু আমাদের একার না, আপনাদের সকলের। এবং সাথী ও বন্ধুরা, বরিশালের আবহাওয়ার জনগণের দীর্ঘদিনের দাবি বরিশালকে উন্নয়নের পত্র করতে হবে। বরিশালের গণমানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। আমরা বরিশালের গণমানুষের জীবনমান উন্নয়নের জন্য বরিশালে একটি ইপিজেড দাবি করেছিলাম। আজ সেই ইপিজেড ফলপ্রসূভাবে কার্যকর হয়নি। আমরা বরিশালে মিছিল পেয়েছি, সেই কার্যক্রম সেই ব্যাপক পর্যায়ে অনুষ্ঠিত হয়নি। গত প্রায় 15 বছর ধরেই বরিশালের জন্যে ভোলার গ্যাস এবং ভোলার সাথে সংযোগ সেতু স্থাপন, ইপিজেড নির্মাণ সহ অনেকগুলো দাবি বরিশালবাসী জানিয়ে আসছেন। আর এর মধ্যে অন্যতম দাবি এই 6 লেনের সড়ক এবং বর্তমান পরিস্থিতিতে চীনের বিশেষায়িত হাসপাতাল। আর এজন্য এই আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশালের ব্যবসায়িক নেতৃবৃন্দ। আরিফ আহমেদ, সদর রোড, বরিশাল।